মাঝারুল হক মান্না। এই ভবনটিও একটি কেন্দ্র ছিল। এটি মহাপরিচালক বিধি শাকিল আহমেদের বাসভবন। তরফা করেছিলেন আর তার স্ত্রী ছিলেন এখানে এবং সাথে আরো কয়েকজন দেওয়ান নামে আর তার স্ত্রী সহ নাতিজন এখানে ছিলেন। মোট 4 জন সদস্যের কথা আমরা জানতে পেরেছি। আর এই যে পাশের এই ভবনটি আছে, এই রুমটি আছে, এই রুমের মধ্যে ছিলেন তিনি যখন মোবাইলে খবর পান এখানে ঢুকিয়েছিলেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাবল দিয়ে তুলে ওনাদের টেনে হেঁটে এই বের করে নেয়। আপনারা দেখা যাচ্ছে যে অনেক রক্তের দাগ দেখা যাচ্ছে। সম্ভবত এইসব জায়গায় বা রুমের আশপাশে যে রক্তের দাগ আমরা দেখতে পেয়েছি এর মধ্যে এইসব জায়গায় ওনাদেরকে পাথর দিয়ে বাড়ি দিয়ে মেরেছে এবং পরবর্তী সময় আমরা দেখেছি ট্রেনে এসে এই রুম থেকে বের করে নিয়ে গেছে। তারপরে আমরা দেখেছি যে পুরো রুম জুড়েই রক্তের দাগ দেখা গেছে। বিভিন্ন ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোব রক্তের দাগ দেখা গেছে এবং এই পুরো সিঁড়ি যতটুকু আছে সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়ে একদম শেষ পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। শেষ পর্যন্ত এই মৃতদেহগুলো কোথায় গিয়েছে ঠিক জানা না গেলেও হয়তো আমরা পরবর্তী সময় জানতে পারবো। কিন্তু কিভাবে এই রোগটা দুটো আমরা দেখতে পেয়েছি। আমরা এই বিষয়টি আমরা জানছি যে সিঁড়ির প্রত্যেকটা সিঁড়ির নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি রক্তের দাগ এবং রক্তের দাগে হয়তো মনে করছেন যখন মারা হয়েছে তখন হয়তো ট্রেনে একদম সিঁড়ি দিয়ে গেছে একদম ভবনের বাইরে এবং ভবনের বাইরে যাওয়ার পরে কোথায় নিয়ে গেছে ঠিক আমরা না জানলো। আমরা দেখতে পাচ্ছি এই দরজার মধ্যে যে জানলা গুলো আছে, গ্লাসগুলো আছে সম্পূর্ণ গুলির আঘাতে পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে তদন্ত করছেন, তারাই বলতে পারবেন। তবে ওনার হয়তো আমরা পরে জানতে পারবো যে ওনার শেষ পর্যন্ত এই মৃতদেহটি পাওয়া গেছে কিনা। তবে এই রোমহর্ষকের যে ঘটনা আমরা সুযোগে দেখলাম হয়তোবা এই একটি সুষ্ঠু সমাধান তো অবশ্যই সবাই আশা করে। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।